মিন শাহরে রমাদান, রমজান মাসের শেষ জুমায় আমাদের কি করণীয় আর কি বর্জনীয়, কি আশা কি প্রত্যাশা। সম্মানিত বন্ধুগণ, সিয়ামের মাস তো চলেই গেল। এটা নিশ্চিত আগামীকাল শাওয়ালের চাঁদ আজকেই দেখা যাবে এবং আগামীকাল প্রথম দিন হিসেবে গণনা হবে ঈদ উল ফিতর। এই মাসে আমরা কি গেইন করলাম? আল্লাহ যে আমাদেরকে অফার দিয়েছেন, রমজানের তোহফা দিয়েছেন, গোটা রমজান জুড়ে বিশেষ বিশেষ অনুষ্ঠান দিয়েছেন, প্রোগ্রাম দিয়েছেন, ইবাদতের ফর্মুলা দিয়েছেন। সেগুলি কতখানি কার্যকর আমরা করতে পেরেছি লিল্লাহিয়াতের ভিত্তিতে, আল্লাহর সন্তুষ্টির ভিত্তিতে আমরা কতটুকু আদায় করতে পেরেছি। তবে আজকে অবনত চিত্তে আমাদের এতটুকু স্বীকার করতে হবে, আল্লাহ আমরা চেষ্টা করেছি। কবুল করার মালিক তুমি। জোরে কোন কবুল করার মালিক কে? কবুল করার মালিক তুমি। আমরা তো শুধুমাত্র চেষ্টা করেছি, ঠিক না? এই জন্যে আমরা হতাশা নই, তুমি আমাদেরকে হতাশ হতে নিষেধ করেছ। আমরা বুক ভরা আশা নিয়ে, ভরসা নিয়ে তোমার কাছে এই আপত্তি, এই আকুল আবেদন পেশ করছি। আল্লাহ, আমাদের সমস্ত বন্দেগীটুকুন কোরআন তেলাওয়াত থেকে নিয়ে শুরু করে দান, সাদাকা, সিয়াম, কিয়াম, সাহারি, ইফতার, তারাবি সবটুকুন তোমার দরবারে আল্লাহ মঞ্জুর করো। বলি আমিন। কারণ আল্লাহ পাক বলেছেন, বান্দা যতটুকুন ইবাদত করেছো করো, আমার রহমতের আশা তোমরা ছেড়ে দিও না। তোমার পাপের রাশি যদি সমুদ্রের ফেনা তুল্য হয়, পাহাড় পরিমাণ উঁচু হয়, জেনে রেখো আমার রহমত তোমার জন্য আকাশ পরিমাণ ছেয়ে গেছে। তোমার পাপের পরিমাণ যদি পাহাড় সম হয়, তাহলে আমার রহমত তোমার জন্য আরশে আজিম পর্যন্ত ছেয়ে গেছে। দয়ার মালিক আল্লাহ, আমরা তোমার রহমত থেকে নিরাশ হতে চাই না। কারণ ইবাদতটা করেছি তোমার জন্য। যদি আমাদের চোখ থেকে দু ফোঁটা পানি পড়ে এই রমজানের রাতে, সারাদিন না খেয়ে থাকাটা, এটা যদি তোমার কাছে পছন্দের হয়, আমরা বিশ্বাস করি তুমি আমাদেরকে মাহরুম করবা না, আমাদেরকে বঞ্চিত করবা না। তোমার কুদরতি হাতি নিজ হাতে তুমি আমাদেরকে পুরস্কৃত করবে, এটা তোমার ওয়াদা। তুমি আমাদেরকে নিরাশ হতে নিষেধ করেছ। আমাদেরকে নিরাশ হতে নিষেধ করেছেন কে? আল্লাহ পাক। যেমন কোরআনে কারিমে সূরাতুজ জুমার 53 নম্বর আয়াতে আল্লাহ পাক তাই বলেছেন। আল্লাহ পাক বলছেন, قُلْ يَا عِبَادِيَ الَّذِينَ أَسْرَفُوا عَلَى أَنفُسِهِمْ لَا تَقْنَطُوا مِنْ رَحْمَةِ اللَّهِ إِنَّ اللَّهَ يَغْفِرُ الذُّنُوبَ جَمِيعًا إِنَّهُ হুয়াল গফুরুর রহিম। আপনি তো বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমে তার হাবিবকে জানায় দিলেন, নবী আপনি বলে দেন। কুল, হে নবী আপনি বলুন, আপনি ওদেরকে জানায় দেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, তোমরা যারা নিজেদের ব্যাপারে বড্ড বাড়াবাড়ি করেছ, গুনাহ করেছ, জেনা করেছ, মিথ্যা কথা বলেছ, চগলখুরি করেছ, বিবাদ করেছ, শেকায়াত করেছ,
নামাজ তরক করেছো, যা করেছো বান্দা নিজের নফসের উপরে জুলুম করেছো বান্দা। আমি আল্লাহ তোদেরকে ঘোষণা দিলাম, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার অনুগ্রহতে, আমার দয়া থেকে, আমার করুণা থেকে বিন্দু পরিমাণ তোমরা নিরাশ হইও না, আমি আল্লাহ তো আছি। কন্যা সুবহানাল্লাহ। এ কথা কে বলছেন? আল্লাহ বলছেন। আমাদের ডিউটি ছিল, আমরা রোজাগুলি রেখেছি, তারাবির নামাজগুলি করেছি, সেই 1.5 থেকে 2 ঘন্টা দাঁড়াইয়া প্রথম 6 তারাবি 1.5 পারা আমরা তেলাওয়াত শুনেছি, গভীর রাতে উঠে কম বেশি তাহাজ্জুদের নামাজ পড়েছি। আমরা তোমার রহমত থেকে নিরাশ হই নাই। এখন দেওয়ার মালিক তুমি, যদি তুমি আমাদেরকে দয়া করো। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সুস্পষ্টভাবে কোরআনের ভিতরে জানায় দিলেন, যা করেছো বান্দা, গুনাহ করেছো, অপরাধ করেছো, অন্যায় করেছো, রমজানকে কেন্দ্র করে আবার যে ইবাদতগুলি করেছো আমাকে খুশি করার জন্য, আমার পছন্দের, আমাকে খুশি করার জন্য, রাজি করার জন্য, আমার সন্তুষ্টির জন্য যা করেছো বান্দা, আমি আল্লাহ যদি তোর উপরে খুশি হয়ে যাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোরে জানায় দিলাম, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। তোর আল্লাহ তো এমন আল্লাহ, তোর রব তো এমন রব, ওই আল্লাহ রাব্বুল আলামিন তো এমন প্রভু, যিনি আল্লাহ পাক ইচ্ছে করলে তোমাদের সব জীবনের যত গুনাহ আছে, যে ধরনের যে কিসমের গুনাহ আছে, ওই আল্লাহ রাব্বুল আলামিন সব গুনাহ তোর বান্দা মাফ করে দিবেন। ইয়াগফিরুয যুনুবা জামিআ, তিনি সব গুনাহ, যাবতীয় গুনাহ, গুনাহ যত প্রকারের হোক না কেন, সব গুনাহ যিনি ক্ষমা করবেন তিনি কে? আল্লাহ। এই আশ্বস্ত আমাদেরকে করেছেন আয়াত দিয়ে। কোন সুবহানাল্লাহ। সহিহ বুখারী মুসলিমের বর্ণনা এসেছে আয়াতের শানে নজুল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইথিওপিয়ায় পার্লামেন্টে, সেখানে খ্রিস্টানদের মধ্যে যিনি স্পিকার ছিলেন নাজ্জাশী, ওই নাজ্জাশীকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিঠি লিখলেন, মুসলমানদের জন্য তোমার যে খ্রিস্টীয় পার্লামেন্টে তোমার যে অবদান তুমি রেখেছো, মুসলমান সংসদ তাদের উপরে বা মুসলমানদের উপর যে তোমার কৃতিত্ব, এতে বোঝা গেল মুসলমানের প্রতি, ইসলামের প্রতি তোমার ভালো এক ধরনের সফট কর্নার রয়েছে। সুতরাং তুমি কালেমা পড়ো, মুসলমান হও, দিনের দাওয়াত তোমারে দিয়ে দিলাম। নাজ্জাশী বলতেছেন, চিঠির উত্তরে নাজ্জাশী রাসূলুল্লাহর সঙ্গে, রসুলের সাথে, রসুলের কাছে বার্তা পাঠায় দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মতো গুনাহগার, আমার মতো পাপীর আল্লাহ আবার ক্ষমা করবেন নাকি? আমার মতো পাপীর আল্লাহ ক্ষমা করবেন? এটা কি কেমন কথা? আমার যে পাপ, আমার যে গুনাহ রয়েছে, আমার যে পাপ রয়েছে, এই পাপগুলিও আল্লাহ ক্ষমা করবেন? বান্দা হিসেবে আমার মেনে নেবেন? তবে হ্যাঁ, যদি এরকম কোনো পূর্বাভাস আমি পাই, আল্লাহর তরফ থেকে যদি কোনো ধরনের ইঙ্গিত আসে যে আল্লাহ আমারে মাফ করবেন, আমি কালেমা গ্রহণ করব, আমি মুসলমান হব, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুজ জুমারের এই 53 নম্বর আয়াত আল্লাহ নাজিল করলেন তার হাবিবের উপরে। আল্লাহ পাক জানায় দিলেন, নবী তাকে জানায় দেন, শুধু নাজ্জাশী নয়, এই পৃথিবীতে 100 মানুষকে হত্যা করার পর, বুখারীর শরীফের বর্ণনা এসেছে, 100 মানুষকে পূর্ণ করলো হত্যাকারী সেঞ্চুরি। এই লোকটি রব্বুল আলামিনের কাছে যখন খাঁটি তওবা করেছে, আল্লাহ রব্বুল আলামিন এই বান্দারে মাফ করে দিয়েছে। এত বড় পাপী, মানুষ হত্যার চেয়ে বড় পাপ আর পৃথিবীতে নাই। আছে কি? মানুষ হত্যার চেয়ে বড় পাপ আর নাই। সেই মানুষ হত্যা করলো, 1 জন 2 জন নয়, প্রথমে 99 জন। একেবারে শেষে যার কাছে গিয়েছিলেন ফতোয়া জানার জন্য, ফতোয়া উল্টো পাল্টা দিল, তারে দিয়ে 100 পূর্ণ করলো। তো এই 100 পূর্ণ করার পর
এ তো মাপ পাওয়ার কথা না, কিন্তু ক্ষমা করলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্য আল্লাহ পাক বলছেন, বান্দারে তোমরা আমার রহমত থেকে নিরাশ হইও না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে তোমরা নিরাশ হইও না, ক্ষমা চাইতে থাকো। ওই যে একজনে বলছিল যে আমি তো তোমার বান্দা, ততক্ষণ পর্যন্ত কাঁদতেই থাকবো, ততক্ষণ পর্যন্ত চোখের পানি ফেলতে থাকবো, মোনাজাত থেকে হাত নামাবো না, শুধু কান্না আর কান্না করেই যাব, যতক্ষণ না পর্যন্ত তুমি আমারে ক্ষমা করছো। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর সঙ্গে অভিমান করা চলে না। আল্লাহর সঙ্গে কি অভিমান চলে? আল্লাহর উপরে তাওয়াক্কুল রাখতে হয়, ভরসা রাখতে হয়। যতক্ষণ না, আমি তো তোমার সেই বান্দা, যতক্ষণ না তুমি আমাকে মাফ করছো ততক্ষণ পর্যন্ত আমি তোমার কাছে কেঁদেই যাব, তোমার কাছে হাত পেতেই যাব। সুবহানাল্লাহ। আল্লাহ তো আমাদের ইনস অ্যান্ড আউট, ভিতরগত বাহিরগত সব তথ্য উপাত্ত, আমরা যেটা প্রকাশ করি ওটাও আল্লাহ জানেন। এখন কথা হলো, রমজান মাসে এসেছি, একেবারে শেষের দিন আজকে। এই প্র্যাকটিক্যালি আমরা আমাদের জবানকে সেভ করেছি, শতভাগ না পারলেও চেষ্টা করেছি। অন্তরাত্মাকে সেভ করার চেষ্টা করেছি, চোখকে, মুখকে, ব্রেইনকে যাবতীয় গভীর অন্যায় কাজ থেকে ফিরিয়ে রাখার জন্য চেষ্টা করেছি। আল্লাহ দেখছেন না? কি বলেন, আল্লাহ দেখছেন না? আল্লাহ তো দেখেছেন। এখন এইভাবে বাকি 11টি মাস আমাদের চলার নিয়াত আছে কিনা, না নিয়াতের মধ্যে যদি গরমিল থাকে, ভেজাল থাকে। অনেকে চিন্তা করে ঘুষ তো আর খাইলাম না, রোজার মাস ছেড়ে দিলাম যে আল্লাহর জন্য। আল্লাহর জন্য ত্যাগ করলো, রোজার মাসে ঘুষ খাইল না। ঈদের পরের সপ্তাহ থেকে শুরু হবে। তা আপনার মনের মধ্যে যে কি লুকায়িত আছে, ওই রোজাগুলি তো কবুল হবে না, হওয়ার কথা। তারাবির নামাজ কবুল হওয়ার কথা। কথা মনে আমার আপনারা বুঝেন নাই। মনের মধ্যে রাখলেন একটা, আর আল্লাহরে বুঝ দিলেন আর একটা। আল্লাহরে বুঝ দেওয়া কি এত সোজা? কারণ আল্লাহ তো ভিতরটা বাহিরটা সব জানেন। আপনি এখন পুরা একদম সুফি সাহেব নসরুল্লাহ, ঈদের পরে একেবারে আবু জেহেলের খালাতো ভাই হয়ে যাবেন, এটা বুঝি আল্লাহ জানেন না? জানেন, আল্লাহ জানেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার শেষের দিকে আল্লাহ পাক কি সুন্দর করে জানায় দিয়েছেন। সূরাতুল বাকারার 284 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন, বান্দা গোপন কিছু করো না, গোপন করতে গেলেও আমি আল্লাহর কাছে ধরা খাইয়া যাবা। কারণ তোমার ভিতরগত বাহিরগত ইনস অ্যান্ড আউট যত তথ্য আছে কেউ না জানলেও আমি আল্লাহ ভালো করে জানি। আল্লাহ পাক বলেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবকুম বিহিল্লাহ فيغفر لمن يشاء ويعذب من يشاء والله على كل شيء قدير। আল্লাহ পাক বলছেন, আসমান আর জমিনের মধ্যে অথবা দুবাইয়ের মধ্যে যা কিছু আছে সব তো আল্লাহর। আল্লাহর বাইরে কিছু না, সব আল্লাহর। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমানের ভেতরে জমিনের ভেতরে এ দুবয়ের মাঝে যা কিছু রয়েছে বান্দা, সব কিছুই তো আল্লাহর জন্যে। সুতরাং যেগুলি তোমরা মনের ভিতরে রাখো, প্রকাশ করো না অথবা প্রকাশ করো, সব আল্লাহ জানেন। আল্লাহ পাক বলেন, এই জানার পর যেই ব্যক্তি ভালো কাজের জন্য নিজেকে অগ্রগামী করে নেয়, কল্যাণের দিকে ধাবিত করে, তওবার দিকে ধাবিত করে, খাঁটি তওবা করছে, আল্লাহ রোজায় যেমন মিথ্যা বলি নাই, রমজানের পরেও আর মিথ্যা বলবো না। রোজায় যেমন নিজের জবানকে সেভ করেছি, কন্ট্রোল করেছি, বাকি 11টি মাসও আমি আমার জবানকে কন্ট্রোল করব।
এই নিয়াত যারা করে, খাঁটি তওবা যারা করতে পারে, আল্লাহর কাছে যারা খাঁটিভাবে মাপ চায়, আল্লাহ পাক বলছেন ফায়াগফিরু লিমান ইয়াশাউ ওয়া ইউআযযিবু মান ইয়াশা। আল্লাহ পাক তিনি তেমন সত্তা, তিনি যাকে ইচ্ছা ক্ষমা করেন আর যাকে ইচ্ছা তিনি আযাব দিবেন। ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আর ওই আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন সকল বিষয়ের উপরে ক্ষমতাশীল। কোন সুবহানাল্লাহ। আল্লাহ যদি আমাদেরকে মাফ করে দেন, কারো কাছে কৈফিয়ত দেওয়া লাগবে নাকি? না, তিনি হচ্ছেন আহকামুল হাকিমিন রব্বুল আলামিন। কোন সুবহানাল্লাহ। এজন্য এখনো রোজা আছে। আপনারা বলুন, ইফতারের আগ পর্যন্ত আছে না? ধরে নেন আমারটা কোনোটাই কবুল হয় না, আল্লাহ না করুক। রোজাও কবুল হয় নাই, তারাবিও কবুল হয় নাই, ইফতারও কবুল হয় নাই, সালাতুত তাহাজ্জুদও কবুল হয় নাই, কিচ্ছু কবুল হয় নাই। কিন্তু এখন এই মুহূর্তে এক্ষুনি জুমার পরে বা জুমার আগে এখনই তওবা করে, যদি তওবাটা খাস হয় যে আল্লাহ যা করেছি, যদি তুমি আমার বন্দেগীগুলি কবুল নাও করো, আল্লাহ দয়া করে এক্ষুনি কবুল করো। আমি খাঁটি তওবা করলাম, যেভাবে আমার জীবনকে আমি কন্ট্রোল করেছি, আমার হাত পা চক্ষু নাসিকা, আমার থেকে কেউ কষ্ট পায় নাই, এটা যেমন করেছি, আল্লাহ তোমার কাছে খাঁটি তওবা করলাম, তুমি আমারে মাফ করো। এখনো রোজার কিছু অংশ বাকি আছে, দিনের অর্ধেকটা বা কিছু অংশ বাকি আছে, আল্লাহ আমি রোজার মধ্যেই তোমার কাছে স্বীকারোক্তি করছি, আমারে মাফ করে দাও। খাঁটি তওবা যদি হয়, যদি এতদিন আল্লাহ কবুল নাও করেন, অন্তত এতটুকুন টাইমের মধ্যে যদি খাঁটি তওবা হয়ে যায়, আল্লাহর পক্ষ থেকে মাফের ফয়সালা আছে না নাই? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাহরীমের মধ্যে ৮ নম্বর আয়াতে, সেই মাশহুর আয়াত, পরিচিত আয়াত, আল্লাহ পাক বলছেন, মুমিনেরা তওবা যদি করতে হয় খাঁটি তওবা করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা عسى ربكم أن يكفر عنكم سيئاتكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار। আল্লাহ পাক বলছেন, ও হে ইমানদারেরা, তোমরা আমি আল্লাহর কাছে তওবা করো, খাঁটি তওবা করো। তাওবাতান নাসুহা, যেই তওবা আয় তাওবাতান মাকবুলা, মকবুল তওবা করো, যেই তওবাটা আল্লাহ ফিরাইয়া দেন না। রব্বুল আলামিন একটি মাস রোজা রেখেছি, তারাবির নামাজ পড়েছি, চেষ্টা করেছি জামাতের সাথে নামাজ আদায় করার। ও আল্লাহ, তুমি তো আমার রব, তুমি তো আমার মালিক, তুমি কি আমারে ফিরাইয়া দিবা? আমি জানি আমার আমলে ত্রুটি হতে পারে, বিচ্যুতি হতে পারে, কিন্তু রব্বুল আলামিন তুমি যদি কবুল করো, আমার এই টোটাফাটা, আমার এই ভাঙাচুরা আমল যদি তুমি মঞ্জুর করো, কারো কাছে তো তোমার কৈফিয়ত দেওয়া লাগবে না। রব্বুল আলামিন খাঁটি তওবা করলাম, জীবনে যা করেছি ভালো করি নাই আল্লাহ, মন্দই তো করলাম, পাপের কাজ করেছি। রব্বুল আলামিন দয়া করে তুমি আমারে মাফ করে দাও। এইভাবে যখন বান্দা খাঁটি তওবা করে, আর যা অন্যায় করেছি ওই অন্যায় আর জীবনে করবো না, তওবার আরেক অর্থ হচ্ছে ফিরে আসা। তওবার আরেক অর্থ কি? ফিরে আসা। যে অন্যায়গুলি, যে অপরাধগুলি, গুনাহে কাবিরা যা আমার থেকে হয়েছে, আল্লাহ এগুলি আমি আর করবো না। রব্বুল আলামিন তুমি আমারে মাফ করে দাও। আল্লাহ পাক বলছেন, আমার পক্ষ থেকে তোদের জন্য বাণী হলো, আসা রাব্বুকুম আইয়ুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আশা করা যায় খাঁটি তওবা যদি আল্লাহর কাছে করতে পারো, নিজের ভুল যদি নিজে বুঝে আল্লাহর কাছে মাপ চাইতে পারো,
আল্লাহ শুধু তোমাদের কি মাফ করবেন না, ওয়ায়ুদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, মাফ করবেন, ক্ষমা করবেন, এরপরে তোমাদেরকে ওই জান্নাতে প্রবেশ করাবেন যেই জান্নাতের তলদেশে নহরমালা প্রবাহমান। শুধু ক্ষমাই করবেন না, তিনি তোমাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন। কোন সুবহানাল্লাহ। আমরা তো ঈদের সময় এখন ঈদের কেনাকাটায় ব্যস্ত, আর মুদ্দারেরা কবরবাসীরা আছে কোন টেনশনের। অবশ্য কবরের মধ্যে তো আর টেনশন ফিলিংসের কোনো অনুভূতি নাই। এটি হচ্ছে কবরবাসী না জানি কোন কবরে শাওয়ালের চাঁদ উদিত হওয়ার পর আবার আযাব শুরু হয়ে যায়। আমরা তো সে আমাদের কেনা বেচা নিয়ে, আহারে ঈদের মার্কেটগুলিতে ঢোকা যায় না, কি পরিমাণ মানুষ, ঠিক না? তবে আমার পুরুষদের চেয়ে মা বোনরা একটু বেশি। আমি গত পরশুদিন একটু গিয়েছিলাম 11 নম্বরে, দুটো গেঞ্জি কিনবো আর একটু মোজা কিনবো। তো দূরের থেকে দেখি মনে হচ্ছে একেবারে সদরঘাটের লঞ্চের ভিড় শুরু হয়ে গেছে, এর মধ্যে তো ঢুকাই যাবে না। কায়দা করে কোনো রকম আমি আমার সওদাটুকু ক্রয় করে নিয়ে চলে আসলাম। মানুষের ভিতরে কি ইমেজ কাজ করছে। রোজার শেষ, অনেকে তারাবি পড়ে না, দেখছেন তো আপনারা, দেখছেন না? মসজিদ শূন্য হয়ে যায়। এই যদি হয় শহরে, গ্রামে তো আরো। অনেকে চিন্তা করে 27শে কদর, লাইলাতুল কদরে কোরআন খতম দিয়েছি, তারাবিও খতম, যা যা যদ্দুর যা আছে কপালে যাই হোক, তারাবিও খতম করে দিল। কোরআন খতম হলো, তারাবিও কি খতম হয়েছে? গতকাল পর্যন্ত আমরা তারাবি পড়েছি, ঠিক না? আচ্ছা বলুন তো, যারা আমরা তারাবিটা পড়লাম খুব বেশি লস হয়েছে নাকি না লাভ হইল? লাভ হয়েছে। ঈদের কেনাকাটায় আহারে অস্থিরতা। একজনে 5 স্যুট কিনে, একটু হিসাব করে কিনেন, গরিবরে একটু দেন। গ্রামগঞ্জে বাড়িতে আপন ভাইদেরকেও দিবেন, ভাতিজাকে দিবেন, চাচতো ভাই, ফুফাতো ভাই, গরিব যারা আছে তাদেরকে একটু কেনার সুযোগ করে দেন, ওরাও ঈদ করবে। ঈদের আনন্দ সবার জন্য, সবার জন্যই থাকতে হবে। ঈদ মানে ভাগাভাগি, আনন্দকে ভাগাভাগি করে নেওয়া। নিজে সুন্দর দামি পোশাক পরে ঘুরবো, আমার প্রতিবেশী, আমার আপনজন সেরা কাপড় নিয়ে পরবে, ঈদের দিন নামাজে যাবে, এটা দারুণভাবে অসুন্দর। আমার বন্ধুগণ, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর তাকওয়া ছিল কেমন দেখুন। তারা মানুষকে শান্তি দেওয়ার নিয়তে কাজ করেছেন, মানবতার কল্যাণে কাজ করেছেন, মানুষের সেবা করেছেন। আমরা পোস্টারে লিখে দেই অমুক মার্কায় ভোট দেন, খেদমত করার সুযোগ দেন। ভোট দেওয়া হলে ওনাদের খেদমত করার জন্য কয়েক জোড়া স্যান্ডেল আমাদের যায়, ঠিক না? আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর তার খেলাফতকালে একবার এরকম ঈদ আসলো, রমজানের রোজার শেষে, ঈদের আগের দিন তিনি ঘরের মধ্যে ঢুকলেন। তো বিবি বলছে যে খলিফাতুল মুসলিমিন, রাষ্ট্র চালাইলি হবে, ঘরের মধ্যে কি আছে না আছে একটু খবর নেওয়া লাগবে না? মাইয়া পোলার পোশাক আদি কেনা হয় নাই, আগামী দিন ঈদের দিন সেমাই নাস্তা একটু দরকার, মিষ্টান্ন দরকার, এগুলি তো কোনো ব্যবস্থা হয় নাই। কয় তুমি তো জানো বেগম, আমার কাছে তো কোনো অর্থ নাই, টাকা করি কিছুই নাই। কয় তাহলে একটা কাজ করেন, বাইতুল মাল থেকে, রাষ্ট্রীয় কোষাগার থেকে 1 মাসের বেতন অগ্রিম নেন, অ্যাডভান্স নেন। তো বাইতুল মাল, রাষ্ট্রীয় কোষাগার, খাদ্যমন্ত্রী, সে খাদ্যমন্ত্রীর দায়িত্বে ছিলেন রাসূলুল্লাহর একজন বিশিষ্ট সাহাবী হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমিরুল মুমিনিন, রাষ্ট্রপ্রধান, অর্ধজাহানের খলিফা, তিনি বাইতুল মালে রাষ্ট্রপ্রধান চিঠি লিখলেন খাদ্যমন্ত্রীর কাছে। আমাদের প্রাইম মিনিস্টার যদি খাদ্যমন্ত্রীর কাছে চিঠি লাগে যে আমার 1 মাসের বেতন অগ্রিম দেন, অবশ্যই নজির তো এখন আর পৃথিবীতে পাওয়া যাবে না। এই জন্য খোলাফার যুগ হচ্ছে স্বর্ণের যুগ, কন সুবহানাল্লাহ। তিনি
চিঠি লিখলেন, আমাকে কি 1 মাসের বেতনটা অগ্রিম দেওয়া যাবে? হযরত আবু উবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিনের চিঠিটা পেয়ে সম্ভবত তিনি চুমা খেয়েছেন আর চোখের থেকে অঝোর দ্বারায় পানি ছেড়ে কাঁদলেন। তিনি শুকরিয়া আদায় করলেন, রব্বুল আলামিন কি এমন একজন রাষ্ট্রপ্রধানের দায়িত্বে আমরা নিয়োজিত কর্মরত আছি, যিনি একটা রাষ্ট্রপ্রধান হয়ে এত বড় পাওয়ারফুল ম্যান হয়ে 1 মাসের বেতন সংসারে তার অভাবের কারণে, সংসারের অভাব ঘোষণের জন্য 1 মাসের বেতন রাষ্ট্রীয় কোষাগার থেকে নেওয়ার জন্য আবেদন করলো। তোমার দরবারে শুকরিয়া, এমন লোকের নেতৃত্বে আমরা কাজ করতেছি। আমার বন্ধুগণ, হযরত আবু উবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবেগ দিয়ে যেহেতু কিছুই চলে না, তিনি উপরে চিঠির অপর পৃষ্ঠায় লিখলেন, আমিরুল মুমিনিন, আপনি আমার কাছে চেয়েছেন 1 মাসের রাষ্ট্রীয় কোষাগার থেকে 1 মাসের অগ্রিম বেতন আপনার পরিবারের প্রয়োজনে। আপনি আমাকে জানায় দেন, আপনি আমাকে শুনায় দেন, আমাকে আপনি নিশ্চিত করুন, আমাকে আপনি পরিপূর্ণভাবে নিশ্চিত করুন যে আগামী 1টা মাস আপনি যে বেঁচে থাকবেন এর গ্যারান্টি কি আপনি দিতে পারবেন নাকি? এর গ্যারান্টি যদি আমাকে আপনি দেন, আগামী 1টা মাস আপনি বাঁচবেন, বেঁচে থাকবেন, 1 মাস নয়, 2 মাস নয়, 3 মাসের অগ্রিম অ্যাডভান্স আমি আপনারে দিয়ে দেব। দেখুন পত্রের উত্তরটা রিপ্লাই করলো কিভাবে। আমরা হলো করতাম কি, স্যার 1 মাসের বেতন তো দূরের কথা, আমার 14 গোষ্ঠীর সব বেশি আপনারে দিলাম, আমার ব্যাংক অ্যাকাউন্ট ব্যালেন্স যা আছে আপনি খুশি থাকেন, ঠিক না? আপনি খুশি থাকেন, কত শত কোটি লাগবে বলেন, আপনি বলছেন এইটি আমার জন্য করুণা, ট্রাক ভর্তি টাকা আপনার বাসায় চলে যাবে, এই না? আহারে কেমন রাষ্ট্রপ্রধান! আমার বন্ধুগণ, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 1 মাসের অগ্রিম টাকা চেয়েও তিনি প্রশ্নের পত্রের জবাবে উত্তরে তিনি এই পেলেন, 1 মাস কি বাঁচবেন কি বাঁচবেন না, অথবা 1 মাস যদি বেঁচেও থাকে এই দেশের জনগণ আপনারে ক্ষমতায় রাখবে কি রাখবেন আল্লাহর পক্ষ থেকে। এমনও তো হতে পারে আগামীকালকে জনগণ রাস্তায় নেমে যাবে যে এই ওমরের নেতৃত্ব আমরা চাই না, আছেন এরকম? তাহলে এই গ্যারান্টি আমাকে দেন। চিন্তা করুন, একজন রাষ্ট্রপ্রধান, শুধু রাষ্ট্রপ্রধান না, অর্ধজাহানের মালিক যিনি আল্লাহ পাক যাকে বানায় দিয়েছেন রাষ্ট্রপ্রধান হিসেবে, আমিরুল মুমিনিন, তার ঘরে ঈদের কেনাকাটা নাই, বাচ্চাদেরকে জামা কাপড় দিবেন নাই, এমনকি ঈদের দিন মিষ্টান্নের ব্যবস্থা করার জন্য টাকা নাই। আল্লাহ রাব্বুল আলামিন কি জ্ঞান, কি বিচক্ষণতা, কি তাকওয়া তাদেরকে দিয়েছেন। এরকম তাকওয়া সম্পন্ন লোক যদি এই জমিনের সব জায়গায় সেট হতো, তাহলে জনগণ তাদের ন্যায্য পাওনা যথারীতি সঠিক সময় তারা পেয়ে যেত, ঠিক কিনা? আল্লাহ আমাদের এই দেশটাকেও ওরকম ইনসাফ, ন্যায় এবং ইসলামের আলোকে কবুল করুন, আমরা বলি আমিন। যারা রাষ্ট্রপ্রধান থেকে শুরু করে এ রাষ্ট্রের দায়িত্ব নিয়েছেন, আল্লাহ তাদেরকেও এইভাবে মদিনার মতো ইসলাম, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে মদিনা চালিয়েছেন ইসলামের আলোকে, কোরআনের আলোকে, বাংলাদেশ থেকে শুরু করে সারা পৃথিবীর মুসলিম লিডারেরা যেন এই আদর্শ ফলো করে, যেন তারা আইন ও কানুন সমাজে, দেশের জনগণের উপরে কায়েম করতে পারে, আল্লাহ তৌফিক দেন, আমরা বলি আমিন। সম্মানিত ভাইরা, আমাদের ধৈর্য আর আমাদের আকাঙ্ক্ষা, এই রোজার মাস যে ধৈর্য ধরে রোজা রাখলাম, তারাবির নামাজ পড়লাম জামাতের সাথে, এটা আল্লাহ দেখতেছেন, আল্লাহ দেখেছেন। এখন আমাদের মূল বক্তব্য হচ্ছে, আল্লাহ কবুলিয়াত তো তোমার হাতে। আজকে আমরা বলবো, আল্লাহ তুমি আমাদেরটা কবুল করো, আমাদেরটা কবুল করো, ফিরাইয়া দিও না। কারণ তোমার ওয়াদা হচ্ছে, তোমার জন্য যে বান্দাগুলি সবর করে
তোমাকে খুশি করার জন্য যেই বান্দাগুলি দান সদকা করে, নামাজ আদায় করে, আল্লাহ পাক তুমি তাদেরকে ফিরায় দাও না। যেমন সূরাতুর রদের 22 নম্বর আয়াত আল্লাহ সেটাই বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা সাবারু ইবতিগা ওয়াজহি রাব্বিহিম وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم سرا وعلانية ويدرؤون بالحسنة السيئة أولئك لهم عقبى الدار। আল্লাহ পাক বলেন, ওয়াল্লাযীনা সাবারু ইবতিগা ওয়াজহি রাব্বিহিম, যারা আল্লাহর সন্তুষ্টির জন্যই ধৈর্য ধারণ করলো, আল্লাহকে খুশি করার জন্য রমজানের রোজাগুলি রাখলো, তাকওয়ার সাথে তারাবির নামাজ পড়লো, ওয়া আকামুস সালাত, নামাজকে কায়েম করলো, নামাজকে যথারীতি আদায় করলো, ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়া, যা রিজিক আমি আল্লাহ তাদেরকে দিয়েছি তার থেকে যথাযথভাবে আমার রাস্তায় খরচ করলো, ব্যয় করলো। আল্লাহ রাব্বুল আলামিন তেমন ওই আল্লাহর সন্তুষ্টির জন্যই যদি বান্দা এটা করে, আল্লাহ পাক তিনি ওয়াদা দিচ্ছেন, ওয়ায়াদরাউনা বিল হাসানাতিস সাইয়্যা উলাইকা লাহুম উকবাদ দার। ওই আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের গুনাহগুলিকে ভালো দিয়া, নেক দিয়া পরিবর্তন করে দিবেন, তোমাদের মন্দ কাজগুলিকে ভালো কাজ দিয়া পরিবর্তন করে দিবেন, মানে মিটায়া দিবেন। তোমাদের আমল নামাগুলি নেক দিয়া পরিপূর্ণ করবেন, তোমাদের আমল নামাগুলি পাপ যে আছে, গুনাহ আছে, পাপ আছে, ওগুলি তোমাদের আমল নামা থেকে আল্লাহ মিটায়া দিবেন। কোন সুবহানাল্লাহ। উলাইকা লাহুম উকবাদ দার। আর এই বান্দাদের পরকালীন বিষয়ে তাদের শুভ পরিণতি অপেক্ষা করছে। কোন সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এজন্য যেহেতু রমজানের কিছু অংশ এখনো বাকি আছে, আমরা ভেতর থেকেই নিয়াত করি আল্লাহ রোজায় যেভাবে চলেছি বাকি 11টি মাস ওইভাবে চলবো। আর আমাদেরকে কবুল করো। আল্লাহর কবুলের মধ্যেও একটি তাৎপর্য রয়েছে। যদি নেককার বান্দা হিসেবে, তাকওয়াবান হিসেবে আল্লাহ কবুল করেই ফেলেন, তাহলে ওর একটা প্রভাব বাকি 11 মাসে আমার মধ্যে আসবে, ঠিক না? ওই যে বললাম একটু আগে, মনের মধ্যে যদি ঘোজামিল থাকে, ওরা তো আল্লাহ জানেন। এজন্য খাঁটি ইমান দরকার, খাঁটি তওবা দরকার। আল্লাহ যা করেছি মাফ করে দাও, বন্দেগী যা হয়েছে তুমি কবুল করো, আর এর উপরে আমাকে ইস্তেকামত থাকার তৌফিক দাও। বিশেষত মুরব্বীরা যারা, আপনজন, পিতামাতা, ভাই বোন যারা কবরবাসী, তাদের জন্য দোয়া করা। কারণ তো আমরা তো ঈদের আমেজে, ঈদের আনন্দে আত্মহারাম। ওই কবরবাসী যারা কবরের নিচে, মাটির নিচে শুয়ে আছেন দিনের পর দিন, মাসের পরে মাস, বছরের পরে বছর, ওই কবরে সাহায্যকারী তো কেউ নাই আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া। ওই কবর থেকে দুনিয়ায় কিছু আসে না, কিন্তু দুনিয়া থেকে কবরে পাঠানো যায়। আমার মুসল্লি ভাইরা একটু জবান খুলে বলুন তো, কি পাঠানো যায়? দোয়া সওয়াব পাঠানো যায়, সালে সওয়াব। এই জন্য এই রমজানের চাঁদ শেষ হয়ে যাওয়ার আগে, আসরের নামাজের সময়, জুমার নামাজের সময়, অথবা যে কোনো টাইমে এখনো সময় আছে, আল্লাহর কাছে বলবো, রব্বুল আলামিন, আমরা তো দুনিয়ায় বেঁচে আছি, এইরকম তো বেঁচে ছিলেন আমার মা, আমার বাবা। আমি আমার সন্তানের হাত ধরে যেমন মার্কেটে চলে যাই কেনাকাটার জন্য, আমার বাবা ছোট্টবেলা গরিব মানুষ, টাকা কড়ি বেশি ছিল না, কিন্তু দায়িত্বের দিক থেকে আমার আব্বা একটু অবহেলা করেন নাই। আমার হাতটা ধরে ধার কর্জ করে হলো, পকেটে টাকা নাই, কিন্তু ধার কর্জ করে হলো ঈদের জন্য নতুন একটা জামা, একটা পোশাক আমারে কিনে দিয়েছেন। আজকে তো আমার ওই আব্বা নাই, যেই মায়ের হাতে সেমাই রান্না করা খেতাম, যেই মায়ের হাতে ভিন্নি খেতাম, যেই মায়ের হাতে সকালবেলা ঈদের দিন শরবত খেতাম,
ওই মা তো আজকে নাই, মাও চলে গেলেন, বাবাও চলে গেলেন কবরে। রব্বুল আলামিন দেখার তো কেউ নাই কবরে তুমি ছাড়া। আমাদের মা, আমাদের বাবা, আমার সন্তান, আমার আওলাদ, আমার আত্মীয় স্বজন, আমার ভাই বোন যারাই কবরে, রব্বুল আলামিন শাওয়ালের চাঁদ উদিত হওয়ার আগে ফাইনাল ডিসিশন নিয়ে নাও, তুমি কিয়ামত পর্যন্ত তাদেরকে মাফ করে দিবা। এইভাবে যখন বান্দা মৃত্যু ব্যক্তিদের জন্য, নিজের স্ত্রীর জন্য, সন্তানের জন্য, মায়ের জন্য, বাবার জন্য, আপনজনের জন্য, ভাই বোনদের জন্য, কবরবাসী যারা তাদের জন্য যদি দোয়া করে, চোখের পানি যদি টাইমলি ফালানো যায়, যদি টাইম থাকতে চোখের পানিটা ফালানো যায়, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা দিচ্ছেন, বান্দারে তোদের ওই চোখের দুটি ফোঁটা পানির কারণে আমি ওয়াদা দিলাম, কবরবাসী যারা আছে আমি কিয়ামত পর্যন্ত তাদেরকে মাফ করে দিলাম। করবো তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন, বলি আমিন। ঈদের দিনের প্রথম সুন্নাত হচ্ছে ফজরের নামাজটা জামাতে আদায় করা। ঈদের সুন্নাত হচ্ছে মেসওয়াক করা, সাধ্যমতো নতুন ভালো পোশাক পরা, তাড়াতাড়ি ঈদগাহে চলে আসা। ঈদের দিনের পরে আরেকটি গুরুত্বপূর্ণ কাজ আছে আমাদের, শাওয়ালের 6টি রোজা। কয়টি রোজা? সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহর। মুসলিম শরীফের হাদিস, আল্লাহ রাসূল বলেছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি বলেছেন যে ব্যক্তি রমজানের রোজা রাখলো, ওই ধারাবাহিকতা রক্ষা করে শাওয়ালের চাঁদের 6টি রোজা পূর্ণ করলো নফল হিসেবে, সেজন্য সারা বছর রোজা রাখলো। সুবহানাল্লাহ। আমরা রাখবো তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন। আমরা বলি